একটা মানুষ কত ঘৃণিত হলে, তার মূর্খতা কত চরম শিখরে উঠলে এ কথা বলতে পারে যে আল্লাহর মুখ আর পাছা সমান। নাউজুবিল্লাহ বললেন না যে? এ ভাই, নাউজুবিল্লাহ না বললে হাসরে গিয়ে কে জবাব দিবে? আমার দল ভিন্ন হতে পারে, আমি নামাজ দিয়ে তত কম পড়তে পারি, হর হামেশা টুপি আমার মাথায় নাও থাকতে পারে, তাই বলে আমার রবকে কেউ গালি দিবে আর আমি সেটা মেনে নিব? কথা কয় না। আল্লাহকে গালি দিলে আপনি সেটা মেনে নেবেন? আল্লাহকে গালি দিলে সেটা মেনে নিলে ঈমান থাকবে? আল্লাহকে যে গালি দেয় তার পক্ষে অবলম্বন যারা করে তাদের ঈমান আছে? তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। সে যেই হোক না কেন, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহর বিরুদ্ধে কথা বলা আর তাকে সাপোর্ট করা একই। আমি আমার আলোচনার প্রারম্ভে স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর দ্রোহী এই আবুল সরকার সহ এদের চেলাপেলা যারা আছে এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে হযরত উলামায়ে কেরাম যদি রাজপথে আল্লাহর জন্য আপনাকে ডাক দেয়, যদি রাজপথে রক্ত দিতে হয়, আল্লাহর জন্য যদি জীবন বিসর্জন দিতে হয়, তো আল্লাহর জন্য জীবন বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাত করে দেখা। আল্লাহ কবুল করুন। আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই কথাটা আপনারা সবাই জানেন। এই কথাটা খুব সহজ একটা কথা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কতটুকু দয়ালু, আল্লাহ কতটুকু ছেড়ে দেন। আল্লাহ যদি না ছাড়তেন, আল্লাহ যদি কিছুটা ছাড় না দিতেন, আল্লাহ যদি কিছুটা ছাড় না দিতেন, সেই 4 নভেম্বর আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গ করলো আবুল সরকার। সেই 4 নভেম্বর, আজকে 26 নভেম্বর, 22 দিন হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে ছাইরা দিছে, তাকে আল্লাহ তাআলা ছাড় দিছেন। তুই বলতে থাকস না, বল তোর অক্সিজেন যতটুকু বরাদ্দ আছে অতটুকু তোর কাছে পৌঁছবে। তুই বলতে থাকস, আরো বল তোর খাদ্য যতটুকু বরাদ্দ আছে এতটুকু পর্যন্ত তোমার মুখে যে পৌঁছাবে। তোমার গায়ে শক্তি যতটুকু বরাদ্দ আছে তোমার গায়ে ততটুকু পৌঁছবে। তোমার পায়ে যতটুকু শক্তি আছে ততটুকু তোমার কাছে পৌঁছবে। ও আবুল সরকার, ও আবুল সরকার এবং তার ধূসরেরা এবং তার পক্ষে মানববন্ধন করতেছে, তারা কান খাড়া করে শুনে রাখো। এমন এক জিনিসের সে অপবাদ দিয়েছে আল্লাহ তাআলার ব্যাপারে, যে এমন সে অপবাদ দিয়েছে আল্লাহ তাআলা একদিন তো ধরবে, এমন ধরবে। আল্লাহ তাআলা ফেরাউনকে যেভাবে এই নীল নদের মধ্যে চুবাইয়া মারছে, শুধু ফেরাউনকে একা মারে নাই, ফেরাউনের দলবল সহ চুবাইয়া মারছে। আল্লাহ তাআলা একদিন এমন ভাবে আবুল সরকার সহ এই বাউল সম্প্রদায়কে এমন ভাবে ধরবে, পুরো দুনিয়া থেকে এদেরকে নিস্তেনাবুদ করে দিবে ইনশাআল্লাহ।